কয়েকদিন থেকে বড় ভাইয়া বলতেছে হালিম খাবো, হালিম খাবো, হালিম রান্না করা আমার জন্য। তো যেহেতু আবদার করছে বোনের কাছে হালিম খাবে, রান্না না করে উপায় আছে বলেন? তো চলে গেলাম হালিম রান্না করতে। দেখতে থাকেন আমি কীভাবে করতেছি। তো শুরুতে কিন্তু আমি হালিমগুলারে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। তারপরে কিছুটা পেঁয়াজ নিয়েছিলাম, কয়েকটা 3-4টার মতো আমি নিয়েছিলাম, ওইগুলো বেরেস্তা করছি। করার পর আবার 4-5টার মতো পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আদা রসুন বাটা দিয়ে দিছিলাম। তারপর ওইখানে দিয়ে দিলাম হালিমের মশলাগুলো দিয়ে দিছি। তারপর ওগুলোকে ভালো মতো কষিয়ে নেব। আসলে কে কীভাবে হালিম তৈরি করে আমি জানি না, আমি এভাবে করি বলতে আমি এই নিয়ে 2বার করতেছিলাম। আর এখানে দিয়ে দিলাম মাংস। আগে থেকে অনেকটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আমার মা, যাতে পরবর্তীতে সিদ্ধ করতে সময় বেশি না লাগে। তো এগুলো দিয়ে ভালো আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি এগুলারে মাংসগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব। যখন কষিয়ে আসবে, হয়ে যাবে এমন এমন ভাব। ও আরেকটা কথা, আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম। কে কে খেয়াল করছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। তারপর লবণ দিলাম। এই যে আস্তে আস্তে মাংসগুলো উঠিয়ে নিয়েছি। তারপরে ওই মশলাগুলোতে আমি হালিমগুলো ঢেলে নিলাম। ঢেলে এগুলো আবার নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। তারপরে ওই যে গরম পানি করলাম না, ওই গরম পানিগুলো আবার দিয়ে দিচ্ছি। মানে আপনি যেভাবে ঘন রাখতে চান, যেভাবে আপনি খাবেন ওই রকমই পানি অ্যাড করলেই হবে। তা আমি একটু ঘন করব, কারণ আমরা পুরি দিয়ে খাবো, তো তাই একটু ঘন ঘন করে রাখবো। তারপর আবার কিছুটা হালিমের মশলাগুলো দিয়ে দিলাম আমি। দিয়ে এগুলারে আর অনেকখানি আমি এগুলা করবো, রান্না করতে থাকবো। তারপর আর একটু লবণ দিয়ে দিলাম, লবণ মনে হচ্ছে কম। যখন হালিমগুলো হয়ে আসবে তখন আমি মাংস দিয়ে দিলাম। তখন কিন্তু মাংস দিলে মাংসের একটা ঘ্রাণ আসে, খাইতে অনেক ভালো লাগে। এই যে আমি দিয়ে দিয়েছিলাম। কার কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। বাজারের ধনিয়া পাতা যেহেতু নাই, গাছের ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, বিলাতি ধনিয়া পাতা ঘ্রাণ হওয়ার জন্য। তো তারপর দিয়ে দিলাম বেরেস্তা। যে বেরেস্তাগুলো আমি করে রাখছিলাম আগে ভাগে, ওইগুলো দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে যে সাজিয়ে নিচ্ছিলাম শসা, বেরেস্তা, মরিচ, তারপর লেবু দিয়ে। আর এখন আমরা খাবো।